till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. এই অবস্থা জনগণ কি খবর সবার? Storms we chase তো leading us. ব্যাপারটা হচ্ছে রথযাত্রা নিয়ে আর কি। তো প্রথম রথটা আমি কুমিল্লাতে, আমাদের কুমিল্লাতে জগন্নাথপুরে কাটাইছি। তো ব্যাপারটা হয়েছে কি, প্রসাদের যে ব্যাপারটা মনে করেন সবাই একটা আশা নিয়ে যায় যে রথযাত্রার ভিতরে গেলে প্রসাদ নিয়ে। আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, কোথাও এরকম ব্যাপারটা দেখি নাই। যে অ্যাকচুয়ালি ধর্মের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে, সকল ধর্মের প্রতি আমার শ্রদ্ধা আছে, আর আমিও মোটামুটি ধর্মকর্ম পালন করার চেষ্টা করি, হ্যাঁ খুব কম হইলেও করি। তো এরকম না আমি তাদেরকে ছোট করতেছি বা এরকম কিছু, জিনিসটা আমার কাছে খারাপ লাগছে তাই আমি বলবো, মানে বলতেছি আর কি। জিনিসটা খারাপ না, ব্যাপারটা উচিত না আসলে, জিনিসটা যা মানে করতেছিল ব্যাপারটা। তো এইবার আমার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা বরুড়া থানা। তো বরুড়ার যেই জগন্নাথ মন্দিরটা, ওইটার মধ্যে এর আগে মনে হয় আমি 2-3 বার গেছি। তো 2 বার না জানি 1 বারের মতো গেছি, কারণ ওইখানে যাওয়া হয় না, গ্রামে যাওয়া হয় না। শহরেই থাকি বা হচ্ছে মতলব আমি যেখানে ছিলাম ওইখানে চলে যেতাম। তো এখানে খুব কম, মানে কুমিল্লাতেও অনেকবার রথযাত্রা পালন করছি, তো কখনো এরকম দেখিনি ভাই। মানে ধর্মটা নিয়েও ভাই খুব সুন্দরভাবে ব্যবসা চালাই দিয়েছে তারা। লাইক এইভাবে বলাটা উচিত না, কিন্তু মানে প্রসাদ অ্যাকচুয়ালি হচ্ছে কি, আমরা আমাদের বাসা থেকে না খাইয়া সকালবেলা গেছি ইয়েতে, গ্রামে, আমাদের গ্রামে অ্যাকচুয়ালি বরুড়া থানা, বরুড়াতে গেছি। বরুড়ার জগন্নাথ মন্দিরে এবারের রথ যাত্রা, মানে শিরা রথ আর কি, শিরার উল্টা রথ যেটাকে বলে, ওইটা পালন করার জন্য গেছি। তো লিটারেলি একটা প্রসাদও 100 টাকা করে কিনা খাইতে হবে, হইতেছে। কোথাও আমি দেখি নেই ভাই। অন্যান্য অনুষ্ঠানের সময় টাকা নিয়ে প্রসাদ বিতরণ করা বা বিক্রি করা, ওইটা একটা ঠিক আছে, দেওয়া যায় বা দিতে পারে। কিন্তু রথযাত্রার মতো একটা মহান, একটা বড় একটা উৎসবে যে টাকা দিয়া তাদের প্রসাদ বিক্রি করতে হবে, মানে আমি অ্যাকচুয়ালি 100 টাকা করে আমরা 4 জন গেছিলাম, আমি, আমার দিদা, আমার ওয়াইফ আর হচ্ছে আমার মামা। তো আমরা 4 জন। তো 4টা প্যাকের দাম হচ্ছে, মানে 4টা ইয়ের দাম, বক্সের দাম 400 টাকা। আর খাবারের কোয়ান্টিটি কেমন আমি দেখিনি, যেটা অনেস্টলি সত্যি মানে আমি খাইও নাই, দেখিও না। দামটা শুনলেই আমার খারাপ লাগছে। বা হচ্ছে কিন্না প্রসাদ খাইতে হবে, এই জিনিসটা তাও রথের সময় কিন্না প্রসাদটা খাইতে হবে, এই জিনিসটা ভাইবার খাওয়া হয়নি। তো আমার কাছে জিনিসটা খুব খারাপ লাগছে যে ভাই, তারপরে তারা যেই টাকা যাইতেছে ভাই, যার যেমন সামর্থ্য, যার যেমন ইচ্ছা, সে ওই রকম ভাবে মন্দিরে দান করবে। হ্যাঁ, যেমন আমার 5 টাকা দেওয়ার সামর্থ্য আছে, আমি 5 টাকা দিছি। কারো 500 টাকা দেওয়ার সামর্থ্য আছে, কেউ 500 টাকা দিতেছে। যার 5000 টাকা দেওয়ার সামর্থ্য আছে, সে 5000 টাকা দিতেছে। সেটাও মাইকিং করে বলতেছে। মানে হিন্দু ধর্মের মধ্যে ব্যাপারগুলি কেমন হয়ে যেতেছে। হ্যাঁ, যে বলতেছে যে মানে কেমন ছন্দ মিলা বলতেছে, জিনিসটা আমার কাছে মোটেও ভালো লাগে না। মানে কেউ যদি টাকা, যে ওনাদের যে দান পাত্র থাকে, ওই দান পাত্রের মধ্যে কেউ টাকা দিলেও সেটা মাইকিং করে বলতেছে অমুকে এত টাকা দিল, অমুকে, মানে একটা ছন্দ মিলা বলতেছে। যে যেমনই দিতেছে ওইটা নিয়ে এরকম ভাবে বলাটা উচিত না। যার যেমন সামর্থ্য সে তেমনটাই দিবে বা দিচ্ছে। তো সামান্য এই প্রসাদটুকু, একটা বছরের একটা দিন মানুষ যায়। হ্যাঁ, আমাদের খুব ইচ্ছা ছিল যে মন্দিরে গিয়ে প্রসাদ নেব। তো মন্দিরের সাইডে একটা দোকান আছে, ছিল আর কি, আছে। ওইখানে আমরা পরে প্রসাদ খাইতে না পাই বা হচ্ছে প্রসাদটা কিনা উচিত হবে না, ওইটা মনে করা, মানে 4 জনের জন্য 400 টাকার প্রসাদ কিনবো, তাও পেট ভরবে কিনা, মানে নো আইডিয়া। আমি কুমিল্লার ছেলে, আমার বাড়ি বরুড়াতে, শালুগা গ্রামে। তো খুব কমই যাইতাম, ওই এরকম বড় অনুষ্ঠান হইলে হয়তো যাওয়া পরে জগন্নাথ যে মন্দিরটাতে। তো এবার গিয়ে একটা মানে ঢাবা চাকা খাইলাম যে প্রসাদে 100 টাকা দিয়ে কিনা খাইতে হইতেছে বা হবে। তা আমার বলার ব্যাপারটা হচ্ছে যে এখানে যে মানে কর্তৃপক্ষ আছে তারা কি করতেছে, বা হচ্ছে সরকার থেকে কি এত বড় একটা জগন্নাথ মন্দির, আই হোপ ওইখানেও হয়তো ছোটখাটো কিছু অংশ যায়, টাকা পয়সা যায় সরকার থেকে, বা হচ্ছে মানুষ এখানে, বরুড়ার সব মানুষ ওইখানেই যায়, ওইখানে গিয়ে ঠাকুর দর্শন করে, বা ওইখানে বিভিন্ন ছোটখাটো প্রোগ্রাম হয়। আমি এত ডিটেলসে জানি না, আমি যেটুকু দেখছি আমার কাছে ওইটুকু আমি বলতেছি। এই জিনিসটা কি ভাই, মানে
কুমিল্লা তো রথ হইছে, কুমিল্লা জগন্নাথপুরে রথ হইছে, ওইখানেও মানে ঢালা প্রসাদ দিছে, কে কটুক নিতেছে বা কটুক খাইতেছে দেখতেছে, সবাই দেখতেছে। আর ওইখানের প্রসাদ দেওয়ার ব্যাপারটা অনেক সুন্দর ছিল, লাইন বাই লাইন গিয়া যে যতবার ইচ্ছা নিতে পারো, খাইতে পারো। তো একজনকে জিজ্ঞাসা করলাম যে ভাই এই কি অবস্থা, একটা এত সুন্দর একটা অনুষ্ঠানের ভিতরেও ভক্তদের প্রসাদ কিনা খাইতে হবে, তাও 100 টাকা করে। মানে এটা কি মানে কেমন একটা রুলস বানাইলো ভাই জিনিসটা, কর্তৃপক্ষ কি করতেছে, কি দেখতেছে না এইসব? মানে তারা ভাই এই টাকা নিয়ে কি করবে তারাই জানে, একমাত্র ভগবান জানে, তারা জানে আর তাদের ভগবানরা জানে এই টাকা পয়সা নিয়ে করবে। এটা যেহেতু খুব বড় একটা বরুড়া থানার মধ্যে খুব বড় একটা মন্দির, জগন্নাথ মন্দির, এখানে অবশ্যই ছোটখাটো অনেকেই দান দক্ষিণা করে, যেটা দেওয়া হয়তো মন্দিরটা চলে। তো এই বলে এই একটা অনুষ্ঠানের ভিতরে এরকম করতে হয়েছে ওদের, মানে ভক্তরা যারাই প্রসাদ, মানে অনেক দূর থেকে মানুষ আসে। আমি যেমন কুমিল্লা থেকে গেছি, প্রশ্ন হবে যে আমি কুমিল্লা থেকে কেন গেছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কুমিল্লায় একদিন আগে হয়ে গেছে, ফিরারতটা পালন হয়ে গেছে, তো আমরা করতে পারিনি, ওইটা জানতাম না, এই বিধায় করতে পারি নাই। আরেকটা এই ব্যাপারটা নিয়েই পরে বরুড়াতে এর পরের দিন মানে রথযাত্রা হবে, তো আমরা ওইটা জানি না। আমার বাবাকে ফোন করে, আমার বাবা ওইখানে থাকে, তো এটা ফোন করে ওনার থেকে জেনে আমরা গেছি। তো গিয়া এই জিনিসটা খুব খারাপ লাগছে আমার কাছে। ঠিক আছে, আমরা গেছি প্রায় 2:10 দিকে। তো তখন গিয়া দেখতেছি, যখন প্রসাদের কাছে গেলাম তো বললো যে 100 টাকা করে নাকি বক্স। এখন বক্সের মধ্যে কোয়ান্টিটি কেমন আমি আগেও বলছি জানি না, কারণ জিনিসটা শুনে খুব খারাপ লাগছে যে অল্প একটু প্রসাদের আশায় গেছি, ওইখানে আমার টাকা দিয়া প্রসাদটা খাইতে হবে। আচ্ছা ভাই, আমরা না হয় কুমিল্লা থেকে গেছি, আমি তো জানি বা শুনছি অনেক দূর থেকেও মানুষ আসে, তো তাদের পক্ষে কি এরকম ভাবে কিন্না খাওয়াটা, এরকম যদি কিন্না খাইতে হয় 100 টাকা দিয়া, ভাই আমি তো হোটেলের থেকে খাইতে পারি। মন্দিরে এসে প্রসাদের জন্য মানে প্রসাদের যে আশাটা, মানে পুরো আশাটাই নষ্ট করে দিয়েছে। আমরা ওই দিন আমরা 4 জন কিচ্ছু খাইতে পারি খাই নাই। আমরা পরে না পাইরা, মানে টাকা যে ছিল না ভাই তা না, টাকা ছিল কিন্তু অর্থিত ছিল না, মানে যেই 400 টাকা দিয়ে কিনা খাবো জিনিসটা পেট ভরবে কিনা। অনেক দূর থেকে মানুষ আসে, তারাও তো এই প্রসাদ নেওয়ার জন্য বা করার জন্য আসে। তো দোকানদারের যে ব্যাপারটা হয়েছে, তো উনি বলতেছে যে ভাই এরকম করার কয়েকটা কারণ আছে। আমি বললাম ভাই কেমন কারণ, কি কারণ? তো উনি বললো যে প্রসাদ নাকি মানুষ বক্সে করে নেয়, পলিথিনে করে নেয়। আমি বললি ভাই বক্সে করে নেয়, পলিথিনে করে নেয়, এই জিনিসটা তো কন্ট্রোল করা যায়, ওই কন্ট্রোল করে দেখ। এমন তো না যে চাইলেই দিতে হবে বা চাইলেই বেশি বেশি করে নিতে হবে, এরকম তো না। আপনারা ওইরকম সাজায়া দেন, সাজায়া দিলে যে যার ইচ্ছা সে ওইরকম ভাবে নিবে। তারা কি কম পরিমাণের টাকা পায় বা কম পরিমাণের দান দক্ষিণে ওঠে যে শেষমেশ এরকম একটা বড় অনুষ্ঠানে এসে তাদের প্রসাদ বিক্রি করতে হইতেছে? মানে আমি আমার অবস্থান থেকে ব্যাপারটা খুব খারাপ লাগছে। গেলাম, গিয়ে রথ দেখলাম, রথ ফিরারত অবধি ছিলাম। তো এরপরে রথ টানার আগেই আমরা চলে আসতে হয়েছে, কারণ আমার একটা কাজ ছিল, ওই কাজের জন্য চলে আসতে হয়েছে। তো জিনিসটা খুব খারাপ লাগছে আমার, যে অনেক আশা নিয়ে গেছিলাম যে প্রসাদ পাবো, প্রসাদ খাবো। এই জন্য ভাই এরকম একটা অনুষ্ঠানের দিন এরা ব্যবসা শুরু করে দেবে, জিনিসটা খুবই খারাপ লাগছে। আমি আমার যতগুলি রথ পালন করছি আমার লাইফে, কখনো এরকম ব্যাপার দেখি নাই যে এত বড় একটা মন্দিরে এরকম মানে সিচুয়েশনটা এরকম হয় যে এখানেও আইসা তারা প্রসাদ বিক্রি করতেছে। ঠিক আছে, প্রসাদ বিক্রি করার জিনিস। আচ্ছা যাই হোক, ভালো তাদের যেই মোটিভ নেয়া, তারা এরকম জিনিসপত্র বিক্রি করছে বা এরকম করছে, তাদের ওইটা সার্থক হোক, আমি আশীর্বাদ করি, ভগবানের কাছে বলি। জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে ভাই। যারা এই বরুড়া থাকেন বা কুমিল্লাতে আছেন, বরুড়ার ব্যাপারে জানেন, বা বরুড়ার লোক যারাই আছেন, তাদের কাছে জিনিসটা কেমন লাগছে আমি জানি না, বাট আমার কাছে পার্সোনালি বলবো আমার কাছে জিনিসটা খুব খারাপ লাগছে। আর খারাপ লাগা থেকেই আমার এই জিনিসটা ভিডিও আকারে ধারণ করে আমার যে প্ল্যাটফর্মগুলোতে আছে ওখানে আপলোড করা। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।